ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। ইতিমধ্যে কিন্তু ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়। এই তীব্র গরমের মাঝেও কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেট আসলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কবে থেকে বৃষ্টি হতে চলেছে, একটানা বৃষ্টি, এবং এখানে বলা হয়েছে গরমের নাজেহাল জনজীবন। অবশেষে কিন্তু স্বস্তির বৃষ্টি। কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস চলুন দেখে নেওয়া যাক। কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু তীব্র কিন্তু দাবদাহ এবং অস্থির একটা ব্যাপার। গরম কিন্তু অব্যাহত থাকলেও কিন্তু দক্ষিণবঙ্গবাসীদের জন্য কিন্তু স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে। মূলত উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং বায়ুমণ্ডলের উচ্চ স্তরে কিন্তু একটি ঘূর্ণবর্তের প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর জলীয় বাষ্প ফলে কিন্তু রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যা কিন্তু বৈশাখের এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষকে কিছুটা আরাম দেবে। আবহাওয়া দপ্তরের মতে কিন্তু শনিবার বিকেল বা সন্ধ্যার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পুরুলিয়া কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়া কিন্তু গতিবেগ এবং এর পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। রবিবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কিন্তু বাড়বে এবং দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাতেও কিন্তু এর প্রভাব পড়বে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও চব্বিশ পরগনাতেও কিন্তু 30 থেকে 40 কিমি বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কমছে না এবং উত্তরবঙ্গে বৃষ্টির দাপট জারি থাকবে বলে কিন্তু জানানো হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার বেশিরভাগ জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বৃষ্টির পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। মালদা এবং দিনাজপুরের কিন্তু ঝোড়ো হাওয়ার বইছে। আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় কিন্তু বজ্র হাওয়া সহ কিন্তু বৃষ্টির এই ধারা কিন্তু অব্যাহত থাকবে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং নির্বাচনী উত্তাপের মাঝে কিন্তু প্রাকৃতিক এই পরিবর্তনে জনজীবনে স্বস্তি নিয়ে কিন্তু আসবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, কোন কোন জেলাগুলো আপনাদেরকে বললাম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং আরও কিন্তু বলা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত জেলায় কিন্তু হতে চলেছে। বাঁকুড়া দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে। তো ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। বিভিন্ন রকম ওয়েদার, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ডিএ, বিভিন্ন রকমের সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।